কাজ গেল তুলতে পারেন কথাটা আস্তে আস্তে গেছে আর বাবারও তো পেছনে রাস্তাখানে নিয়ে এক হাত ধরে তুলতে হয়। আচ্ছা আচ্ছা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি আর স্নেহা যাচ্ছি আমার বাপের বাড়িতে। অনেকদিন যাইনি, মায়ের জন্য খুব মন খারাপ হচ্ছে, তো দুজনে বেরিয়ে পড়েছি। এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, অটো এলে অটো করে তবে যাব। তবে এই লাইনের অটোগুলো এমনই, আসতে অনেক দেরি করে। এক সপ্তাহ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর তার উপরে তো আমার মা বাবা খুবই অসুস্থ। আর কোয়েলকে নিয়ে বেরোয়নি, কোয়েলকে মায়ের কাছেই রেখে যাচ্ছি। ও তো খুবই ছটফট করে, সেখানে মা বাবার দেখাশোনা করা এবং গাড়ি যাবো, কোয়েলকে ঠান্ডা লেগে যাবে সেই ভয়েতেই নিয়ে যায়নি কোয়েলকে মায়ের কাছে। কাজ গেল দাদাভাই তো নেওয়া পায় না কেন? বেশি ডালা হয়েছে হাঁটতে যাও না এখন কেমন আছো? এখন কেমন আছো? ঠিকই আছে বাবা, ঠান্ডা তো একটু জোরে আচ্ছা, হাঁটতে হাঁটতে যাচ্ছ তো? হাঁটতে যাচ্ছ। হাঁটতে যা সকালবেলা এখন নিয়ে যাই, ঠান্ডা পড়ে যাচ্ছে না, ওই জন্য বিকেলের দিকে নিয়ে যাই। এই যাই 3:30 বলেছিলাম যে মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে, ডান হাতটা তুলতে পারেন কথাটা খুব আস্তে আস্তে গেছে। আর বাবারও তো পেছনে তোমার আর কিছু সমস্যা হয়? সমস্যা বলতে এখন এমনি ঠিক আছে, ঠান্ডা পড়তেই কি রকম হচ্ছে না কি নিচেরটা একটুখানি মাঝে মাঝে কিনকিন কিনকিন করে। গ্যাস থেকে হয়নি তো? গ্যাস থেকে হচ্ছে। এই জায়গাটা একটু কনকন করে মাঝে মাঝে। এই কদিন হলো এটা মানে গ্যাসের ওষুধ নিয়ে খাচ্ছি। কাল থেকে ব্রেক চালাতে শিখবো। ঘরের অবস্থা দেখুন। কোন দিন ভেঙে পড়ে যাবে। এই ঘরেতেই আমার শ্বশুর আর শাশুড়ি মা এখানেই থাকেন।
এটা গুনে নাও একবার দেখে নাও। আর চিন্তা করতে হবে না, ঠিক আছে? মাসে মাসে যা পারবো দিয়ে যাবো, বুঝতে পেরেছো? ভালোই হয়েছে। কত কম। একটু দেরি হয় তাতে, তবু তো নিজের চেষ্টা করছে। হ্যাঁ কে করে দেবে? না কত আমি কম তো তাতে টপ ময়ে দিয়েছি। হ্যাঁ খালি রান্না করলেই নামাতে পারেনি না। করাটা না, খুন্তি মারতে পারো কোন হাতে বলো? হ্যাঁ এই হাতটা একদম তুলতে পারছো না? এটা ওর বেশি উঠছে না, তাই তো? ওতে ওতে আজ আজকে ওতে এক হাত ধরে তুলতে হয়? না না আচ্ছা আচ্ছা, খুব কষ্ট। ব্যায়াম কর। আমি কপি আমার কপি তো আতে কপি এ না আতে তা এ ও ও তো হাতে দে কপি। জানালা ধরে ব্যায়াম। হ্যাঁ হ্যাঁ জানালা ধরে ব্যায়াম করে। হ্যাঁ আতিতে আমি কপি তো করতে করতে ওইটা সরে ওটা কপি। নো কেটে দাও। চুড়িটা কি এখানটা রেখে কাটু? হ্যাঁ পারুন স্যার। হ্যাঁ এই নিচটা একটুখানি মানে কিনকিন কিন মাঝে মাঝে ঝরে থাকে। আচ্ছা, আর মানে শ্বাস নিতে কষ্ট, হাঁটতে কষ্ট না, 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 না। কিছু হয়নি, তাই তো? ভারী কাজ করতে মানা আছে। হ্যাঁ। ঠিক আছে। মা সবজিগুলো কেটে দেয় আর বাবা রান্না করে, আর আমি যখন এখানে আসি আমি বাবার জায়গায় আমি রান্নাটা করি। আজকেও মা সবজি কেটে দিয়েছে, সব সবজিগুলো মা কেটে দিয়েছে একদম খুব সুন্দর করে কাটে, আর আমি আজকে রান্নাটা করছি। দেখো আর একটু ঝোল থাকবে নাকি? না ঠিক আছে। ঠিক আছে। হুম। দিদার বাড়ি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হুম। আজকে ঘরে গরম করে না? আর বোনের জন্য মন কেমন করে না? হ্যাঁ তা তো তোদের পক্ষে খুব করতেছে, আর আমাদের পাখি তাতে পাথর কাটতে। কি বলছে দিদা, বুঝতে পারছো? মাধু দিদা কি বললো দিদা? কি বললো? বলো দিদা, দিদার বাড়িতে থাকতেও ভালো লাগছে, আবার বোনের জন্য মন কেমন। সহজেই ভাষা কেউ বুঝতে পারবো না, তাই না? যারা থাকে কাছের মানুষরা বুঝতে পারে, বিশেষ করে বাবা বুঝতে পারে। আমাদেরও ভাষা বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি যে কি বলতে চাইছে। কাতলা মাছ, কাতলা মাছ আমাদের সেখান থেকে কিনতে হবে, বড় বড়। আমাদের দুদিন তাকে হয়েছি তো বেশি হবে না। ঠিকই আছে। দেখো বড় কি এই তো
ঠিক আছে। হ্যাঁ ফুল হ্যাঁ ঠিক আছে। চাষের ওলকপি, হ্যাঁ খেতে কিন্তু হেভি হবে, ঘরের চাষে। হ্যাঁ ফুলটা তুলে দেবে এই তো ধরে পাটা এই তো ওই তো ভালো করে না পালং শাকের তরকারি, এখানে আছে দেশি পোনা মাছ, ফুলকপির একটু ঝোল, বেগুন ভাজা। দিদিমার বাড়ি, হ্যাঁ বলো না তাহলে, দিদার বাড়ি দিদার বাড়ি। ওকে ঠিক আছে, খাও। এটা নিয়েছিস প্যাকেটে? হ্যাঁ আবার আসবো মন করে। হ্যাঁ 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 চলো আর এসো না তুমি বাইরে দিকে না না রাজি হবে না। আমি হুম